Fans lining up all for this great man. There we see the Argentina flag as well, lots of the Indian flags as well, and this is such a grand occasion. Is here Leo Messi in Kolkata again after 14 long years. Every time the crowds just get loud. দেখালাম কিন্তু একেবারে 13 তারিখে যুব ভারতীতে যে পরিস্থিতি হয়েছে মেসিকে ঘিরে, তারই সূত্র ধরে জানাচ্ছি যুব ভারতীতে মেসি সফরকে ঘিরে যে সবথেকে বেশি প্রশ্ন চিহ্ন উঠেছে তাকে ঘিরেই শেষ পর্যন্ত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা পত্র বিবেচনা করে তাকে আপাতত মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। আরও জানা গিয়েছে আপাতত ক্রীড়া বিভাগের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজেই দেখবেন। যুব ভারতীতে লিওনেল মেসির পাশে সব সময় তাকে দেখতে পাওয়া নিয়ে কটাক্ষের বন্যা বইছে। চিঠিতে অরূপ বিশ্বাস লিখেছেন, কি জানিয়েছেন চিঠিতে অরূপ বিশ্বাস দেখাবো। যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন, তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। আরও জানা গেছে 13 তারিখ মেসির উপস্থিতিতে তুমুল যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, এরপর মেসি বেরিয়ে গেলে মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর চালিয়েছে ক্ষুব্ধ জনতা। কি পরিস্থিতি গেছে কারো অজানা নেই। কয়েক মিনিটের মধ্যেই তছনছ হয়ে গেছে গোটা স্টেডিয়াম। ঘটনার দিন মেসি মাঠে প্রবেশ করার আগেই উপস্থিত হয়েছিলেন রাজীব কুমার। 24 ঘন্টার মধ্যে তার জবাব জানতে চাওয়া হয়েছে বলেও খবর। সেই ঘটনায় এবার শোকজ করা হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। শুধুমাত্র রাজীব কুমার নয়, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। ডিসিপির অনিশ সরকারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহার কাছে জবাব তলব করা হয়েছে। এছাড়াও শনিবারের ঘটনার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেব কুমার নন্দনকে পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি সুব্রতর সাথে। সুব্রত, এই যে মন্ত্রী জানিয়েছেন, কি বলবে, জানাও বিস্তারিত। এরকম যে অরূপ বিশ্বাস, আমরা জানি যে শনিবার দিন যুব কিছু সমালোচনার মুখে পড়েছিলেন, তিনি বিতর্কের মুখে পড়েছিলেন যারা, এবং তাকে ঘিরে ব্যাপকভাবে সমালোচনা উঠেছিল। এবং তারপর থেকে কিন্তু তিনি রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিলেন এবং তার এই সমালোচনা এবং তার দিকে যেহেতু আঙুল উঠেছে, এবং আজকে যেভাবে সিট গঠন করা হয়েছে, তদন্ত যে কমিশন গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী এবং তার যিনি প্রাক্তন বিচারপতি অসীম ঘোষ মহাশয়, তিনি বলেছিলেন, রেকমেন্ড করেছিলেন যে ইমিডিয়েট সিট গঠন করা। তার জন্য সিট গঠন করা হয়েছে জাভেদ সামিন, সুপ্রতিম সরকার, এদের সকলকে নিয়ে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অরূপ বিশ্বাসের বক্তব্য হচ্ছে যে তিনি নিরপেক্ষভাবে তদন্তটা হোক এটা চান, তাই তিনি ওই পদে থাকতে চান না, তাকে অব্যাহতি দেওয়া হোক, তাকে নিয়ে সমালোচনা উঠছে, তদন্ত নিরপেক্ষভাবে হোক, তার জন্য তিনি সরে দাঁড়াতে লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। আবার আরেকটি সূত্র বলছে যে মুখ্যমন্ত্রী তার উপর বেজায় চটে আছে সেদিন থেকে, এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার গত 48 ঘন্টা ধরে দেখা হয়নি এবং কোনো রকম মুখোমুখি কোনো সাক্ষাৎ হয়নি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বুঝেছিলেন যে তাকেই কাঠগড়ায় কিন্তু এই মুহূর্তে সকলে দাঁড় করাচ্ছে। যেহেতু ক্রীড়া মন্ত্রী হিসেবে তিনি নিজে
মেসির পাশে ছিলেন, মেসিকে ঘিরে ছবি তুলেছেন, মেসিকে ঘিরে সবসময় থেকেছেন, এবং তার সমর্থকরা এবং একই সঙ্গে আরো একজন মন্ত্রীর সমর্থকরা যেভাবে ঘিরেছিল তাতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়, ভাঙচুর ইত্যাদির ঘটনা, এবং তার পেছনে দেখা যাচ্ছে যে মূল কারণ হচ্ছে মাঠের মধ্যে প্রচুর মানুষ ঢুকে যাওয়া এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রীর যে অর্থাৎ ক্রীড়া দপ্তর এবং পুলিশের যে দায়িত্ব ছিল এই মেসির এই প্রোগ্রামকে কেন্দ্র করে সেইখানে ব্যর্থতা, অর্থাৎ ক্রীড়ামন্ত্রী সেই দায় এড়াতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি আজকে এই পদত্যাগপত্র তিনি হাতে লিখে দেন এবং পরবর্তীকালে তিনি যেটা অফিসিয়ালি ভাবে সেটি পাঠান এবং সেটি মুখ্যমন্ত্রী গ্রহণ করেন এবং মুখ্যমন্ত্রী এখন ওই দপ্তরটি নিজের দায়িত্বে রেখেছেন। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, যেভাবে তার দিকে সমালোচনা, যেভাবে তার দিকে আঙুল তোলা হচ্ছে, সেই ব্যর্থতার দায় নিয়ে হয়তো তিনি সরে দাঁড়ালেন। এখন এই যে তদন্ত শুরু হচ্ছে, সিট যে গঠন করা হয়েছে আইপিএস অফিসারদের নিয়ে, এরা পরবর্তীকালে তদন্ত রিপোর্টে কি দেয় জমা, এইটা কিন্তু দেখার বিষয় একটি অতি আছে। এবং একটা কথা খুব পরিষ্কার যে মেসিকে ঘিরে যে প্রশংসা করানোর বিষয় ছিল বাংলার মাটিতে, সেখানে তার উল্টো বিষয়টি হয়ে যাওয়া। সামনের বছর বিধানসভা নির্বাচন আছে, তার আগে শাসক দল যেভাবে সমালোচিত হচ্ছে, যেভাবে ইয়াং ব্যাচের কাছে, অর্থাৎ হচ্ছে একদম মাঠে যারা গেছিল তারা কিন্তু অল্প বয়সী, সেই প্রজন্মর ভোটারদের কাছে ড্যামেজ কন্ট্রোল, এই পদত্যাগপত্রের ফলে বা দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, সাময়িক অব্যাহতি এবং এই যে যতদিন তদন্ত হবে তিনি থাকতে চান না ইত্যাদি ব্যাপার, সেইটা কতটা পজিটিভনেস আনে সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুব্রত রায়ের সাথে। দেখলেন কিন্তু সেই ছবি যে ইস্তফা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শুধু অরূপ বিশ্বাস নয়, যুব ভারতীর ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও কিন্তু পদ থেকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহার কাছেও জবাব তলব করা হয়েছে। এছাড়াও শনিবারের যে ঘটনার জন্য যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকেও কিন্তু এই পদ থেকে অপসারণ করা হয়েছে। দাঁড়া।